আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের সবক সবক নাম্বার 7 হবে। এর আগে আমরা সবক নাম্বার 6 পড়েছি। সবক নাম্বার 6 আমরা হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমরা আলিফ মাদ্দাকে খুব সুন্দরভাবে মুখস্থ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবক নাম্বার 7 ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 7, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা। সর্বপ্রথমে এখানে ইয়ায় মাদ্দার সংজ্ঞা দিয়েছে। এই ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলে। আর ইয়ায় মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে উদাহরণ কিছু দেওয়া আছে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। এখানে এখানে যদি আপনার এই সংজ্ঞাটা মুখস্থ করতে যান, শুধু এইটা দেখলে কিন্তু আপনি সংজ্ঞাটা মুখস্থ করে নিতে পারবেন। যে ইয়া সাকিন আছে, অর্থাৎ ইয়ার উপরে যে ছোট্ট মতো একটা চিহ্ন আছে, যেটা সাকিন বলা হয়। তো এই ইয়া সাকিনের ডান দিকে দেখেন হামজা অর্থাৎ আলিফ আছে। এটা আলিফ না, এটা হামজা। হামজার নিচে জের আছে। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। আর এই ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা এর আগে শুধু হামজা জের ই, বা জের বি পড়েছিলাম। এরপরে ইয়া আসেনি। ওখানে আমরা তাড়াতাড়ি পড়েছিলাম, হারাকাতের পড়া। কিন্তু আজকে আমরা যখন ইয়া সাকিন তার ডান দিকে জের এসছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো সুতরাং আমাদের এই প্রত্যেকটা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি। বা ইয়াজের বি, দেখেন এখানে শেষে যেটা আছে এটা ইয়া। এখানে দুটো অক্ষর একসাথে। এখান থেকে এই যে ছোট্ট মতো এটা এসছে, এইটা বার নোক্তা এখানে এই দিয়ে দিয়েছে। আর তারপর এরকম হর্ষ এর মতো করে দিয়েছে। এটা হলো ইয়া। ইয়া দুটো নোক্তা এখানে দেয়নি। তো বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে বার নিচে জের এসছে, এটা হলো ইয়ায় মাদ্দা। তাহলে ইয়ায় মাদ্দার সংজ্ঞাটা আমাদের মুখস্থ করতে হবে। যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়। আর ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই জিনিসটা আমাদেরকে সবাইকে মুখস্থ করতে হবে। তারপরে যেমন এখান থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি। এইরকম ভাবে আমাদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়তে হবে। তো আমি এতটুকু পড়ে দিলাম, বাকি আপনারাই পড়তে হবে। আপনারাই পড়বেন, আমি শুনবো। নতুন সবক, তারপরেও দেখবো যে আপনারা কেমন বুঝেছেন। সর্বপ্রথমে জাহিরুল শেখ ভাই খোলেন তো, জাহিরুল ভাই। জি হুজুর। হ্যাঁ বলেন তো, ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? নিচে জের থাকলে হ্যাঁ, ইয়া একমাত্র সাকিনের ডান দিকে বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া থাকলে। সাকিবের ডান দিকে জের থাকলে কি জাবার থাকলে তাকে না না, জাবার নয়। জাবার হলে মাদ্দা হবে না বলে। ইয়া মাদ্দা। এই যে এখানে প্রত্যেকটা শেষে দেখেন জের আছে, কোন না কোন জায়গায় জাবার আছে। জি। তাহলে বলতে জি হবে না, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। থাকলে তাকে ইয়া ইয়া মাদ্দা বলা হয়। মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক পরিমাণ। এক আলিফ এক পরিমাণ আলিফ। টান দিয়ে পড়তে হবে, এক ঠিক আছে। এক আপনি আলিফ। আলিফ থেকে নিয়ে আর পরে প্রথম লাইনটা পড়ে শোনান তো, ইয়া মাদ্দার পড়া। হা- বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ইয়াজির ই, বা ইয়াজির বি, তা ইয়াজির তি, সা ইয়াজির সি, জিম ইয়াজির জি, হা ইয়াজির হি, খ ইয়াজির কি, দাল ইয়াজির দি। ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। দেখেন এখানে একটা বিষয়, জাহিরুল ভাই মাইক বন্ধ করে নেন। যে প্রতিটা অক্ষরের যে টান, যেমন জিম তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, দাল তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, সেই টানটাকে কিন্তু বাকি রাখতে হবে। জিম ইয়াজের জি, দাল ইয়াজের দি। অর্থাৎ যে অক্ষরগুলো তিন আলিফ টান সেগুলো তিন আলিফ টান দিয়ে বলবেন, যেগুলো এক আলিফ টান সেগুলো এক আলিফ টান দিয়ে বলবেন। যেগুলো টান নেই, যেমন হামজা এবং দুটো হামজা অর্থাৎ আলিফ আর হামজা, এটা টান হয় না। তো এই দুটো অক্ষরকে বিনা টানে পড়তে হবে। ঠিক আছে। উম,
এমডি আজাদ হোসেন ভাই বলেন তো। জি হুজুর। এমডি আজাদ হোসেন ভাই বলেন, হরফে মাদ্দা কয়টি? তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের ইয়া মাদ্দার পড়া হচ্ছে, বলেন তো ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়ার ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান এক দিয়ে আলিফ পড়তে পরিমাণ হবে। টান দিয়ে পড়তে হবে। যেমন আপনি এক আলিফ পরিমাণ টান দিয়ে শোনান তো দ্বিতীয় লাইনটা, যেটা আমি লাল মার্ক করেছি। জাল ইয়েজের জি, র ইয়েজের রি, জা ইয়েজের জি, সিন ইয়েজের সি, সিন ইয়েজের সি, صاد يزر سي، ضاد يزر ري، طا يزر كي। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি আজাদ হোসেন ভাই খুব সুন্দর শুনেছেন, নতুন সবক তারপরেও খুব সুন্দর শুনে যাচ্ছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। শাহজাহান ভাই বলেন তো, শাহজাহান। জি বলেন হুজুর। শাহজাহান ভাই বলেন, হরিফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। আচ্ছা, বলেন তো আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর, যেটা আমরা সবক নাম্বার 6-এ পড়েছি সেটাও বলে দিলাম। আচ্ছা, ইয়া মাদ্দা কাকে হয় বলেন? ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া 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 সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। হ্যাঁ, কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এগুলোকে? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দাকে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে ঠিক আছে, হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে শোনান। জুয়া ইয়াজের জি, আইন ইয়াজের ই, গাইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনেছেন, নতুন সবক তারপরেও খুব সুন্দর শুনিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন শাহজাহান ভাই। আচ্ছা, আব্দুর রকিব চৌধুরী ভাই, মাইক খোলেন তো। হুম। আব্দুর রকিব ওয়ালাইকুম ভাই এখান, সালাম হুজুর। সালাম, এখান থেকে পড়েন, নুন থেকে। শুনতে বলতে হুজুর আমার কয়দিন পড়া হয়নি হুজুর, ঈদ পর আচ্ছা আচ্ছা, থেকে ঠিক মানে আছে, আপনি ব্যস্ত। ঠিক আছে, আপনি শুনতে থাকেন, ইনশাল্লাহ শেষে হয়ে যাবে। নূর হ্যাঁ। আলম ভাই খোলেন, নূর আলম ভাই। হ্যালো। নূর আলম ভাই, আহ আসসালামু আলাইকুম। হরিফ হরিফ ওয়ালাইকুম আসসালাম, হরিফে মাদ্দা কয়টি? হরফের মধ্যে তিনটি। কি কি? আলিফ, আলিম মাদ্দা, ওয়া। ইয়ায় মাদ্দা, ওয়া মাদ্দা। নূর আলম ভাই আজকের ক্লাসে একটু দেরিতে এসেছে, যার কারণে ফটাফট বলতে পারে না। ক্লাসে থাকার, শুরু থেকে শেষ পর্যন্ত থাকার ফায়দা এটাই, যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ক্লাসে জয়েন থাকেন, তাহলে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে যেটা নতুন সবক, পিছনের সবক সব আপনার মুখস্থ করিয়ে দেওয়া হয়। তো ওই জন্য করে দেখছেন যারা একটু দেরিতে এসে তাদের অবস্থা কি হচ্ছে। ঠিক আছে, নুরুল আলম ভাই তবুও বলেছে, চেষ্টা করেছে, যে হরফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আর যেটা আমাদের এখন ইয়া মাদ্দার পড়া হচ্ছে, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন নুন ইয়াজের নি, এরকম ভাবে আপনি ইয়া পর্যন্ত পড়েন তো দেখি, নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি, ওয়া ইয়াজের নি, হ্যাঁ, ওয়াও ইয়াজের, আচ্ছা ওয়াউজের কি হয়? ওয়াউজের উই হয়, তো ওই জন্য করে ওয়াও ইয়াজের উই। ওয়া ওয়াজের বি, হুম, তারপরে ইয়া ইয়াজের, এটা ওয়া ইয়া নয়, ইয়াজের, এটা হা আছে, হা। হা ইয়াজের হা ইয়াজের হ। হি, এটা তো হর্ষ এর মতো হবে। এটা জেরটা হলো হর্ষ এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ হর্ষই, যেমন আমরা বলি না, ক হর্ষই কি, হা ইয়াজের হি, তারপরে হামজা ইয়াজের হামজা ই। ইয়াজের
হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। ঠিক আছে নুর আলম ভাই, সবাই ক্লাস মাত্র শুরু হয়েছে, আপনি গৌর করে শোনেন। ইনশাল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত আপনার সব খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে। তসলিম শেখ ভাই মাইক খোলেন তো, তসলিম শেখ। জি হুজুর। হ্যাঁ, এই লাইনে শোনান। এই লাইনটা, এটা হুম। এটা কি? নুন, নুন ইয়াজের নি, শেষের লাইনটা। নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ওয়াও, মিম ইয়াজের মাও। দেখেন এখানে হর্ষের মতো উচ্চারণ হবে, নুন ইয়াজের নি, নুন ওয়াও ইয়াজের ইয়াজের উই, ওয়াও হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। ইয়াজের হি, ইয়াজের ই। ঠিক আছে। নতুন সবক এরকম হবে, কারোর সুন্দর হবে, কারোর একটু ভুল হবে। যখন এই সবকটা তৈরি করবেন, মেহনত করবেন, ক্লাস পুরো ক্লাস শুনবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। নুর আলম ভাই আপনার মাইকটা বন্ধ করে নেন। উম, আচ্ছা, এস কে মাসুম, মাইক খোলেন। দেরি করলে হবে না। বিলাল হোসেন ভাই মাইক খোলেন তো, বিলাল হোসেন। হ্যাঁ, হ্যাঁ শেষের লাইন, হুজুর। শেষের লাইনটা পড়েন। নুন ওয়াজের নই। এখানে ওয়াও নেই, ইয়া আছে, ইয়া। নুন ইয়া নুন জের নি। নুন নুন ইয়াজের নি, হ্যাঁ, ওয়াও মাশাআল্লাহ। ইয়াজের ই, হ্যাঁ দেখেন, হা ওয়াও, ওয়াজের। ওয়াওটা যখন আপনারা হারাকাতের পড়া পড়েছিলেন, হামজাজের ই, বাজের বি, তাজের ঠিক ঠিক এরকম ভাবে যখন ওয়াউজের পড়েছিল, ওখানে বলে দেওয়া হয়েছিল ওয়াউজের উবি, মানে পুরোপুরি বা নয় আর পুরোপুরি ওয়াও নয়, ওর মাঝখানে একটা হয় ওয়াউজের উবি। তো ওই জন্য করে ওয়াও ইয়াজের উবি হবে, ঠিক আছে, ই হবে না। এই একটা অক্ষর একটু ভিন্ন হয়, হ্যাঁ। ওয়াও ইয়াজের ই, বি, বি পড়েন, ওয়াও ইয়াজের ওয়াও উবি। ওয়াও ওয়াও ইয়াজের বি, হ্যাঁ। হা ইয়াজের হি, হুম, মাশাআল্লাহ। হামজা হামজা ইয়াজের ই, হুম, ইয়া ইয়াজের ই। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। মাইক বন্ধ করেন। তারপরে দেখেন আমরা অনুশীলন পড়বো, অর্থাৎ এই ইয়ায় মাদ্দার অনুশীলন। ইয়ায় মাদ্দা যেটা আপনারা কেটে কেটে এখন পড়লেন, এটা পড়ার মাধ্যমে কিতাবে বা কোরআন শরীফে এরকম ছোট ছোট একটা শব্দ কেটে কেটে এখানে দিয়েছে প্র্যাকটিসের জন্য। এমডি মুখতার হোসেন ভাই বলেন তো। হ্যাঁ জি বলুন। এটা পড়ে শোনান আপনি। আফওয়াজের কি, তা, তালিজবতা, বায়াজের বি। দেখেন এখানে আমি একটু বলে দিই, প্রথমটা তো আমি একটু ধরিয়ে দিচ্ছি। দেখেন কাফের পরে কিন্তু ইয়া নেই বা ওয়াও নেই, কাফটা শুধু সিম্পল আছে, তা কাফ তা জের কি, হ্যাঁ কাফ জের কি। তাফজের কি, তারপরে আলিফ আছে, তাফজের তাই কি, বলতে হবে তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের বি, কিতা, কিতাবি। হাত। তাহলে এখানে কাপটা টান হবে না, আর তাটা টান হবে আলিফ আসার কারণে, আর বাটাও টান হবে ইয়া আসার কারণে। তাহলে পড়তে হবে কিতাবি। তাহলে কেটে কেটে বানান এরকম কিতাবি, করবে, কাফ জের কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়াজের কিতা, বি, কিতাবি। কিতাবি। এটা তো তারপরটা হলো। বলবো? তারপরে ঠিক আছে, আমি একটু বলে দিই তারপরটা বলবো? আমি ইজরাটা একটু করে দিই। এটা হলো তো বানান করে পড়া। এবার আপনি যখন ইজরা করবেন, কাফ জের কি, কাফের নিচে জের আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হলো ইজরা। এই দুটো ইজরা হুম। তো আপনাদের হয়ে আছে আগে থেকে, সবক নাম্বার 5 এবং সবক নাম্বার 6 এর ইজরা। আর এটা হলো সবক নাম্বার 7 এর ইজরা, আজকে বা ইয়াজির বি, ওটাই বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটিকে ইয়ায় মাদ্দা বলা হয়, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা ইজরা। ঠিক আছে, আপনি দ্বিতীয়টা পড়ে শোনান। হায়াজের ফি, হাজের হি, ফি হি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ইজরা করেন তো। হাজের ফি, ও না, হ্যাঁ, এই যেটা ইয়া করবো। সাকিনের ডান দিকে, হ্যাঁ বলেন, ইয়া সাকিনের ডান দিকে। ইয়াসাকিনের, ইয়াসাকিনের ডান দিকে জের থাকলে
একালি এটিকে পরিমাণ হ্যাঁ টানতে পড়তে এটিকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া মাদ্দাকে হায়াজের ফি ইয়া একালি মাদ্দাকে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ এটাই হলো বলতে হবে। তারপরে একালি হাত নিচে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ খুব সুন্দর। হাত নিচে জের আছে। আর হাড়ের নিচে জের আছে এগুলো তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ যেটি হলো হারাকাত, কি জন্য তাড়াতাড়ি পড়তে হবে হারকাত সে এটা বিষয়টা একালি বলতে হবে। হ্যাঁ যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে মাশাআল্লাহ, তাহলে হলো ফিহি, ফাটা টান দিচ্ছেন ইয়া মাদ্দা হওয়ার কারণে, আর হায়াজের ফি হাটাকে তাড়াতাড়ি হায়াজের পড়ছেন হি হারাকাতের পর। ফিহি। ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বন্ধ করে নেন মাইক। সাইদুল শেখ ভাই খুলেন তো, সাইদুল শেখ। সাইদুল শেখ ভাই তারপরেরটা পড়েন, কেটে কেটে বানান করেন। প্রথমে হামজা জাবার আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। চলেন। সাইদুল শেখ ভাই আপনার আওয়াজ আসছে না, জোরে পড়েন। মাইক খোলা আছে তারপরে আওয়াজ আসছে না, সমস্যা হবে নেটওয়ার্কের। ঠিক আছে, নেটওয়ার্কের সমস্যার কারণে আমি অন্য ভাইকে বলবো। আকরামুল মোল্লা ভাই খুলে, আকরামুল মোল্লা। জি বলেন। হ্যাঁ যেটা আমি লাল মার্ক করেছি দেখতে পাচ্ছেন, এটা, এটাকে জি পড়ার জি বল। এটাকে আলিফ পড়ার জবর চেষ্টা আ, করেন। হুম দেখেন, আলিফ জবর আ, ঠিক করে রজের রি, বলেন। আরি, এটা আলিফ আলিফ জবর হবে? আ। এটা আলিফ হবে? প্রথম যে অক্ষরটা আছে ওটা আলিফ হবে না অন্য কিছু হবে বলেন তো, আকরামুল ভাই? বলে দেন। হ্যাঁ প্রথম যে জি অক্ষরটা বলে আছে দেন। ওটা আলিফ আছে অবশ্যই, কিন্তু আমাদের বলা হয়েছিল সবক নাম্বার 4-এ, সবক নাম্বার 5-এ, যে আলিফের উপরে যখন জাবার জের পেশ এসে যায় তখন আলিফটাকে হামজা পড়তে হয়। তাহলে এটাকে আমরা হামজা পড়তে হবে। ঠিক আছে, যে হামজা জাবার আ। চলেন হামজা হামজা জাবার জবর আ, আ, রজের, রজের রি, দুটো একসাথে মিলিয়ে নেন। নুনিয়াজের নি, আরি, না, হামজা জাবার আ, নুনিয়াজের নি, তারপরে আরি, রজের রি, এই দুটো একসাথে মিলিয়ে নিতে হামজা হবে, জবর আ। আরি। হামজা জাবার আ, রজের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। বুঝতে পেরেছেন হামজা আকরামুল জবর ভাই? আ, হুম। রজের রি, আরি। জি জি। হ্যাঁ ওটাই আমি বলবো। বলতে যাচ্ছি। হ্যাঁ যে একটা করে অক্ষর পড়ে একটা করে অক্ষরে মিলিয়ে নিতে হবে। হামজা প্রথমে জবর আপনি আ, হামজা পড়লেন, তারপর র পড়লেন, দুটো একসাথে মিলিয়ে নিয়ে তারপরে তৃতীয় অক্ষরটা পড়তে হবে। পড়েন, ঠিক করে পড়েন। হামজা জবর আ, হুম। রজের রি, আরি, নুনিয়াজের নি, আরি নি। আরিনি, নুনটা শুধু টান হবে, নুনের পরে ইয়া আছে ওটা ইয়া মাদ্দা, একালি পরিমাণ টান। বাকি দুটো হলো তাড়াতাড়ি পড়তে হবে, আরিনি। ঠিক আছে মাশাআল্লাহ, আকরামুল ভাই নতুন সবক তারপরেও চেষ্টা করেছেন খুব সুন্দর। ঠিক আছে। আচ্ছা সাইদুল শেখ ভাই খোলেন। হ্যাঁ হ্যাঁ শেষেরটা পড়েন, আমি যেটা লাল মার্ক করেছি। হুম। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ইজরা করেন তো, ইজরা। মাশাআল্লাহ খুব সুন্দর। তারপরে হ্যাঁ আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে, আলিফে মাদ্দা। হ্যাঁ আলিফে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে শেষেরটা, না না, ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে, ইয়ার উপরে সাকিন আছে না ছোট্ট মতো, এটাকে সাকিন বলা হয়, এই যে চিহ্নটা আছে। ইয়া সাকিনের ডান দিকে দালের নিচে জের এসছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সাইদুল ভাই। এটা হলো ইবাদি নতুন সবক, তারপরেও খুব সুন্দর ইজরা করে নিয়েছেন। হ্যাঁ এই ইজরাটা মুখস্থ করতে হবে সবাইকে, যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে সাইদুল ভাই মাইক বন্ধ করে নেন। দেখো এই পর্যন্ত আমাদের ইয়া মাদ্দার সবক কমপ্লিট হলো। এখন আমরা পড়বো ওয়াও মাদ্দা। আমরা পড়েছি যে হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা।
আলিফ মাদ্দা ইয়া মাদ্দা কাকে বলা হয়, কিভাবে পড়তে হয় আমরা জেনেছি। এখন আমরা জানবো যে ওয়াও মাদ্দাকে কিভাবে পড়তে হয় এবং ওয়াও মাদ্দা কাকে বলা হয়। তাহলে ওয়াও মাদ্দা কাকে বলা হয় তার সংজ্ঞা, যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, হামজা ওয়াও পেশ উ, দেখেন এখানে ওয়াও সাকিন আছে, তার ডান দিকে পেশ আছে, সুতরাং এদিকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, এরকম ভাবে পুরো ইয়া পর্যন্ত পড়তে হবে। হুজুর আমি পড়ে শোনাই। বেলাল হোসেন ভাই পড়েন। হামজা ওয়া পেশ আচ্ছা ও বেলাল হোসেন ভাই বলেন, বা ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়া মাদ্দা, হামজার উপরে পেশ থাকলে ওয়া মাদ্দা বলা হয়। হামজার উপরে এখানে পেশ আছে, আর যখন বার উপরে পেশ থাকবে তখন কি বলবেন আপনি? এই এই এটাকে কি কি বলবেন? এখন বলতে হবে ওয়াও না সাকিনের হুজুর, ডান দিকে পেশ থাকলে, চাই সে হামজার উপরে পেশ থাক, চাই সে বার উপরে পেশ থাক, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। কি মুখস্থ করবেন? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ঠিক আছে। জি হুজুর। পড়েন। হামজা ওয়া পেশ ও, বা ওয়া পেশ বু, তা ওয়া পেশ তু, সা ওয়া পেশ ছু, জিম ওয়া পেশ জু, হা ওয়া পেশ হু, খ ওয়া পেশ খু, দাল ওয়া পেশ দু, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। জাল। ঠিক আছে ঠিক আছে, বেলাল হোসেন ভাই খুব সুন্দর পড়েছেন, মাশাল্লাহ। আচ্ছা, এরকম কেউ আছে যে আজকের সবক শোনাতে পারে, শোনাতে ইচ্ছুক? হাবিবুর রহমান ভাই বলেন, হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই মাইক খুলবেন। জি বলেন। হ্যাঁ, তারপরের লাইনটা আপনি শোনান তো, ও মাদ্দার পড়া। জাল ওয়াপেশ জু, র মাশাল্লাহ। ওয়াপেশ রু, জ জ ওয়াপেশ নয়, এটা জু, রর পরে যা, রর পরে অক্ষরটা হলো যা। যা ওয়াও পেশ জু। জা ওয়াপেশ জু, হুম। সিন ওয়াপেশ সু, হ্যাঁ। শিন ওয়াপেশ সু, সদ ওয়াপেশ চলেন চলেন, তারপরে চলেন। জ ওয়াও পেশ জু, আর ত ওয়াও পেশ তু। ঠিক আছে, মাশাল্লাহ। ত ওয়াপেশ তু। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। হ্যাঁ, এমনি মোক্তার হোসেন ভাই খুলেন। হুম হ্যাঁ বলেন মোক্তার হোসেন ভাই, পড়েন। জি বলুন। হ্যাঁ পড়েন, এখান থেকে পড়েন। জত হবে জু, এটা জদ নয়, আইন এটা হবে। এ- এ- এটা জদ নয়, এটা হলো ত, জ। জদ হ্যাঁ হলো তো এটাই। তো তো। হুম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, ভুল হয়ে গেছে। হুম হুম তো জবাব জু, আইন হবে উ, গাইন হবে গু, আইন হাওয়া গইন একালি আইন পরিমাণ টান দিয়ে বলেন, আইন ওয়াও পেশ আইন উ, হবে গইন আইন ওয়াও হবে পেশ গু। গাইন হবে গু, হুম ফাও হবে ফু, কফ হবে কু, কাফ হবে কু, লাম হবে লু, মিম হবে মু। তারপরে চলেন। উম, কই হুম নুন হবে নু, ওয়াও হবে উ, হা হবে উ, হামজা হবে উ, ইয়া হবে উ। হ্যাঁ, ইয়া ইউ ওয়াও পেশ উ নয়, ইয়া ওয়াও পেশ ইউ। ইউ ইয়া পেশ আমরা ইউ ইউ পড়েছিলাম, তো ইয়া ওয়াও পেশ ইউ ইউ একালিপ টান দিয়ে। ঠিক আছে, মাশাআল্লাহ, ইয়া খুব হবে সুন্দর ইউ। হয়েছে। হুম দেখেন, তারপরে আছে অনুশীলন। অনুশীলনে এখানে ওয়াও মাদ্দার কিছু উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এমনি মুক্তার হোসেন ভাই বলেন, কি বলছেন? এগুলো বলবো। কিছু বলতে যাচ্ছেন কি? হ্যাঁ বলছি এগুলো বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি অনুশীলনটা নূর রিটার্ন, হ্যাঁ নূর উটা পড়ে শোনান তো দেখি। প্রথমটা পড়ে নুন শোনান। অফিস, নুন অফিস নু, রু অফিস রু,
নূরু। ইজরা করেন, ইজরা। যেটা করবো, হুম। ওয়া পেশকে এক আলিফ না, পরিমাণ টান দিয়ে ওয়াও পড়তে হয়। সাকিনের ডান দিকে, ওয়াও ওয়া সাকিনের হ্যাঁ ডান ওয়া দিকে থাকে। পেশ এসছে, এটিকে ওয়াও মাদ্দা বলা হয়। হ্যাঁ ওয়া মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে। ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে র পেশ রু, এটা হরফে ইয়ে, ইয়া, রর উপরে ইয়া পেশ আছে, মাদ্দা। পেশটি হলো হারাকাত, ইয়ায় মাদ্দা নয়, এটা হলো হারাকাত। হারকাত। হারাকাতের হারকাত। পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। যাবে না। টান দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তাহলে এটা পড়তে হবে নুরু। তা নুনটা টান হচ্ছে আর রটা নূরু। টান হচ্ছে না, ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করে নেন, খুব সুন্দর হয়েছে, নতুন সবক তারপরেও সুন্দর বলেছেন। আচ্ছা, দ্বিতীয়টা কে শোনাতে ইচ্ছুক, হাত ওঠান তো। অনেকেই হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জজবা খুব আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, জাহিরুল শেখ ভাই খোলেন। সবাইকে সময় সুযোগ দেওয়া হবে পরস্পর। হ্যাঁ, জাহিরুল ভাই খোলেন। হ্যাঁ, জাহিরুল ভাই পড়েন তারপরটা, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ অফিস, কফ আলিফ কা, লাম অফিস লু, কলু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এটাকে ইজরা করতে পারবেন? জি হুজুর। হ্যাঁ, করেন তো দেখি। কাফের ওপরে জাবার এসছে, জাবার হলো হারাকাত, না না হারাকাতের না, পর হা ভুল তাতে হচ্ছে ভুল হচ্ছে, দেখেন। কফের পরে যেবার এসছে হারাকাত, ঠিক আছে, কিন্তু তারপরে আলিফ এসে গিয়েছে, দেখেন, এই কফের পরে এটা আলিফ, লম্বা দাঁড়িয়ে আলিফ। তাহলে বলতে হবে আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো আলিফে আলিফ, মাদ্দা। আলিফে মাদ্দা। তা- আলিফে এক মাদ্দাকে পরিমাণ, এক পরিমাণ টান এক দিয়ে, পরিমাণ বলতে এক আলিফ, আপনি বলেন এক এক আলিফ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, তারপরে। লামের ওপরে পেশ এসছে। না 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 না। দেখেন, লামের পরে পেশ ছিল, কিন্তু তারপরে ওয়াও এসছে, যেটা আজকের কায়দা হলো, নতুন কায়দা, যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও সাকিনের, মাদ্দা। পেশ ওয়াও মাদ্দাকে এসেছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক তখন আছে। টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, শাহজাহান ভাই খোলেন, শাহজাহান ভাই। জাহিরুল শেখ ভাই মাইক বন্ধ করে নেন। শাহজাহান ভাই মাইক খোলেন। জি খুলছি। হুম। আপনি এটা পড়েন যেটা আমি লাল মার্ক করেছি। প্রথমে কেটে কেটে বানান করেন। ইয়া ওয়াও পেশ উ, ইয়া, ইয়া অপেশ হা ইউ ইয়া হয়, জের, ইউ, ইয়া অপেশ ইউ। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, হাই ইউ আজের, হি, হাই আজের। হি, হ্যাঁ, একাধিক পরিমাণ টান দিয়ে বলেন, হাই আজের হি। হা, হা ইয়া জের হি, তাহলে কি হলো, দুটো দুটো মিলিয়ে কি হলো পড়েন। ইউ হি, ইউ হি। ইউ হি। হ্যাঁ, ইজরা করেন। ওয়াও এর ডান দিকে হ্যাঁ, ওয়াও ইয়ার নয়, উপরে ওয়াও পেশ সাকিন, আছে, ওয়াওর উপরে সেটা যে একটা হচ্ছে ছোট্ট, দেখেন, ওয়াওর উপরে যে ও, একটা ছোট্ট মতো চিহ্ন আছে, এটাকে সাকিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা। চলেন। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে, ওয়াও তারপর। সাকিনের ডান দিকে ইয়ার উপরে পেশ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াও ওয়াও মাদ্দা। সাকি, ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে ওয়াও হবে, তারপর মাদ্দাকে একটা একালি ইজরা করেন। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর একটা ইজরা করেন। হুম। তারপরে ইয়া সাকিনের ডান দিকে হা এর নিচে জের রয়েছে, সেটা হচ্ছে ইয়া সাকিন, ইয়ায় ইয়া মাদ্দা। মাদ্দা। হ্যাঁ। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, শাহজাহান ভাই খুব সুন্দর শুনে, দেখেন, প্রথমটা হলো ওয়া মাদ্দা, আর দ্বিতীয় হলো ইয়া মাদ্দা। আর এখানে এই যে কফ আলিফ দেওয়ার ক, এটা হলো আলিফের মাদ্দা, ইয়া তিনটে মাদ্দা। মাদ্দাই পরস্পর আছে, তিনটে সব একালিফ পরিমাণ টান হয়। তাহলে আলিফের ডান দিকে জবর, আর ইয়া সাকিনের ডান দিকে জের, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এই তিনটে মাদ্দা। এর একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে, শাহজাহান ভাই মাইক বন্ধ করে নেন। হাবিবুর রহমান ভাই মাইক খুলেন। হাবিবুর রহমান ভাই, জলদি মাইক খুলেন। হ্যাঁ। জি বলেন। এই শেষে আমি লাল মার্ক করেছি, এটা এটা পড়ে শোনান তো। দাল আলিফ জবর দা, জিম, জিম যে জি, হ্যাঁ, এটা দা, জিম নয়, এটা খ। জি, জিমের নোকতা নিচে হয়, বুঝতে পারছি, এটা উপরে নোকতা আছে মানে খ। দাল আলিফ জবর দা, হজের কি দা, খি, র, র ওয়াপেস রু, দা খি রু, নু জবর না,
নুন জবর নান। নুন জাবার না। দা ঠিক আছে। নুন জবর না। দা কি রু না। দাখিরুনা, রটা টান দেন, দাখিরুনা। দা কি রু না। হ্যাঁ, ইজরা করেন, খুব সুন্দর হয়েছে, ইজরা করেন। ইজরা ইজরা পারি না। আচ্ছা ঠিক আছে, ইজরাটা মুখস্থ করে নেবেন। মানে ইজরা মানে ওই আলিফ মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, ইয়া মাদ্দা কাকে বলা হয়, এই তিনটে মুখস্থ থাকলে আপনি ইজরা করতে পারবেন। যেমন দেখেন আমি করে দিচ্ছি, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফে মাদ্দা বলা হয়, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হয় নিচে জের আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেবে নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা কাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে, টান দেবে নিষেধ। হাবিবুর রহমান ভাই যে কেটে কেটে বানান করেছেন এবং রিডিং পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। ইজরাটা একটু কাঁচা আছে, ইনশাল্লাহ মেহনত করলে হয়ে যাবে। আহ, চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ইজরা করার জন্য, যে আলিফ মাদ্দা কাকে বলা হয়, ইয়া মাদ্দা কাকে বলা হয়, ওয়া মাদ্দা কাকে বলা হয়, এবং কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। তাহলে কিন্তু ইজরা আপনার পাকা হয়ে যাবে। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা আলিফ মাদ্দা এবং ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা তিনটে আমরা সব পড়লাম। অর্থাৎ হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা আমরা সব পড়ে নিয়েছি। এবং আলিফ মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, ইয়া মাদ্দা কাকে বলা হয়, এটাও পড়েছি, এবং কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাও পড়েছি। ওই জন্য করে এখানে প্রশ্নমালা দিয়েছে, প্রশ্নমালা আমাদের সহজ হয়ে যাবে। এখন প্রথম প্রশ্ন এখানে আছে, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। কে বলতে পারবেন? হাত ওঠান তো। ইয়ায় মাদ্দার সংজ্ঞা কে কে বলতে পারবেন? হাত ওঠান, কে বলতে ইচ্ছুক? শাহজাহান ভাই হাত উঠিয়েছে। আর কেউ পারবেন না? হাত ওঠান। আচ্ছা, শাহজাহান ভাই বলেন। আচ্ছা, আরো হাত উঠিয়েছে, মার্শাল্লাহ। শাহিদুল শেখ ভাই, শাহিদুল ভাই মাইক খোলেন, জি বলেন বলুন। ইয়ায় মাদ্দা কাকে বলা হয়, ইয়ায় মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া সা- ইয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ইয়া জোরে বলেন, মাদ্দা বলে। জোরে বলেন, ইয়া সাকিনের ডান দিকে। পেশ থাকলে। ইয়া সাকিনের ডান দিকে দেখেন কি আছে, এটা হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, পেশ আছে না জের আছে? জের 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 থাকবে। হ্যাঁ, ইয়া বলেছে জের সাকিনের ডান থাকলে। দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। তারপরে শাহজাহান ভাই খোলেন, ও মাদ্দা কাকে বলা হয়, সংজ্ঞা দেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়, যেমন হামজা ওয়াও পেশ উ আমরা পড়েছিলাম। তাহলে এগুলো মুখস্থ করতে হবে, পরীক্ষায় এইসব প্রশ্নগুলো আসবে। তারপরে দেখেন দ্বিতীয় প্রশ্নটা, এখানে একটা শব্দ দেয়া আছে, সেটাকে বলছে বানান ও ইজরা করুন। আমি এই শব্দটা বড় করে এখানে লিখছি, স্ক্রিনে দেখেন। হা আলিফ জাবার আছে, তারপরে র ওয়াও পেশ আছে, আর নুনের উপরে জবর আছে। এটাকে কেটে কেটে বানান করতে হবে, তারপরে রিডিং পড়তে হবে। কে পড়তে পারেন হাত ওঠান তো। সাজান ভাই পড়েন, এটাকে বানান এবং ইজরা করেন। স্ক্রিনটা একটু বড় করলে ভালো হতো। হা হবে, হ্যাঁ হবে। হুম। হা, হা আলিফ জবর হা, হুম। রা রা ওয়াও পেশ রু, আর রা পড়েন না, র পড়েন, রা র নয় র। হ্যাঁ। হা আলিফ জবর হা, রা হুম। ওয়াও পেশ রু, নুন ওয়াও নুন নুন জাবার, ওয়াও পেশ নুন নু। জাবার, এখানে ওয়াও ইয়া কিছু নেই, নুনে পড়ে, নুন জাবার না। নুন জাবার এটা না। পেশ পেশ না নাকি হুজুর? ও আচ্ছা, এখানে নুনে পেশ আমি আছে। ওটা থেকে পড়ছি ঠিক যে আছে, ঠিক যেটা আছে, ঠিক লেখা আছে। হ্যাঁ, একটু আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ এখানে নুন নুন দেখে পড়েন, ঠিক আছে। হ্যাঁ। পড়েন। হারু নু, হা রু নু। হা আলিফ জবর হা, হুম। হা আলিফ জবর হা, আচ্ছা, ওটা ওটা রা হলো ওয়াও বানানো পেশ হয়ে গেল, রু। বানানো হয়ে গেল, আপনি ইজরা করেন। আলিফের ডান দিকে হা এর উপরে জাবার রয়েছে, সেটা হচ্ছে আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ কেটে ওয়াও কেটে সাকিনের আসছে, ডান দিকে নেটওয়ার্কের হওয়ার পেশ সমস্যা। হ্যাঁ রয়েছে। ঠিক, ওয়াও সাকিনা ডান দিকে পেশ আছে, এটি হলো অমাদ্দা, অমাদ্দা কাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে টান দেওয়া নিষেধ। দেখেন এটা হলো আজকের মাত্র শুধু নতুন সবক হলো, তারপরে কম বেশি আপনারা সবাই মোটামুটি শুনিয়ে দিলেন। এটা খুব ভালো বিষয়, আলহামদুলিল্লাহ। তো ওই জন্য করে
যদি এই সবকটা আপনারা সম্পূর্ণভাবে মুখস্থ আজকের করে নিয়ে বা কালকের মুখস্থ করে নিয়ে আরো একবার সাপোর্ট এডমিনকে শুনিয়ে দেন, আশা করি আপনাদের এই কাঁচা বা ইজরার কোনো দিক থেকে কাঁচা থাকবে না, ইনশাল্লাহ আশা করা যায়। তো ওই জন্য করে ইনশাল্লাহ মেহনত করবে সবাই। আর আমাদের দ্বিতীয় জুমে অবশ্যই সবাই থাকবেন। দ্বিতীয় জুমে আমরা প্রত্যেক দিন পিছন থেকে রিভাইজ নেব, ঠিক আছে? তো ওই জন্য করে দ্বিতীয় জুমটা প্রত্যেক দিনের জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কারণ ওই রিভাইজের মাধ্যমে আপনার ইজরা বা পিছনে যে সবকগুলো সেগুলো আপনার মুখস্থ থাকবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনার মুখস্থ না থাকে তাহলে কিন্তু কোরআন শরীফ যখন আমরা পড়বো তখন কোরআন শরীফের যে সহি, কোথায় টান হবে কোথায় টান হবে না, কোথায় গুন্না হবে কোথায় গুন্না হবে না, এগুলো কিন্তু আমরা জানতে পারবো না। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, কারো কিছু বলার থাকে বলুন।